আমার আমার হাসি হারিয়ে গেছে। দস্যু নিশাচর আমার সব কিছু সর্বনাশ করে নিয়ে গেছে। ওই ওই ট্রেন আসছে, ওই ট্রেনের নিচেই আমি মাথা দিয়ে মরবো। ফটিক ফটিক, ওরে বেটা ফটকা, কি হলো হালদার মশাই? সর্বনাশ হয়ে গেছে ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গেছে। ওই দস্যু নিশাচর আমাকে পথের ভিখারি বানিয়ে দিয়ে গেছে। তা তো শুনেছি। কিচ্ছু রাখেনি, একটা পয়সা পর্যন্ত ফেলে যায়নি। নির্ঘাত মরবো। ওই ওই সিগন্যাল দিয়েছে ট্রেনে, ওই ট্রেনের তলায় মাথা দিয়েই আমি মরবো। তাতে কি আপনার ওই টাকা গয়না ফিরবে? না, তা ফিরবে না বটে। তাতে কি আপনি টাকাগুলো ফিরে পাবেন? তা ফিরবে না। তবে কেন আপনি ট্রেনের তলায় মাথা দিবেন? তাহলে কি ওই মোটরের তলায় চাপিয়ে পড়বো? আপনি কি পাগল হয়ে গেছেন? পাগল হব না, পেটে খাইনি, কাউকে পেট ভরে খেতে দেইনি। একটি পয়সার জন্য গিন্নি গলায় দড়ি দিয়ে মরলো। একটা পয়সা খরচের বয়ে ফটিকে লেখাপড়া পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। চক্ষের মতো আমার সব ধন চলে গেল। পুলিশকে খবর দিয়েছেন? দেইনি আবার। কি বললো তারা? তারা পুলিশ নয়, ওরা পুলিশ। কচু বললো, কচু গেছু বললো। বুদ্ধি দেখি সব। আমার এক জুড়ি বন্দুকি গহেনা, হালদার মশাই, আমার 50টা হাত গড়ি, আপনি বলেন কি? আমার 21,111 টাকা 1 পয়সা সব নিয়ে গেছে? সব। একটা কুড়ি পর্যন্ত ওরা রেখে যায়নি। আমি মরবো, আমি নির্ঘাত মরবো। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, কোথায় যাচ্ছেন? আর কোনো ট্রেন নেই? নেই, না ট্রেন নেই। না। আরে মালগাড়ি আছো তো? মালগাড়ি, হ্যাঁ, মালগাড়ি একটা আসতে পারে। তাহলে ওই মালগাড়ি তোলাতেই আমি মাথা দিয়ে মরবো। ওই দস্যু নিশাচরের মুখে রক্ত উঠে মরুক। হায় হায়, আমার যে কান্না পাচ্ছে, আমি এখন কি করি? ফটিক ফটিক, ওরে বেটা ফটকে, কোথায় গেলি ফটিক? হালদার মশাই, সত্যি লোকটা মরবো নাকি? পালিশ হবে বাবু, জুতা পালিশ হবেন, জুতা পালিশ। এই পালিশওয়ালা, ওই লোকটা কোন দিকে গেল? ওই দিকে চলে গেছে। নেহি মেম সাহেব, ও বুঢ়া মরবে না। দেখছেন না কেমন ঘুঘু ঘায়েল হয়ে গেছে। পালিশওয়ালা? কেন বাবুজি? আবার জুতাটা পালিশ করে নিন। আপনি বড় ঘরের আদমি আছেন, আমাকে একটু ট্যাক্সি ডাকিয়ে দেবেন, আমি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওনার জুতাটা পালিশ করে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বাবু, এই যে পালিশওয়ালা, জুতা দেন, পাও দেন। হ্যাঁ হ্যাঁ। তোমার নাম কি পালিশওয়ালা? আমার নাম হনুমান দাস। আপনার বাড়ি কোথায়? ওই দারভাঙ্গা। বাড়িতে কি আছে? কই নেই বাবুজি, কই নেই, বিলকুল আওয়ারা আওয়ারা। একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ 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 বাবুজি, হ্যাঁ ও পাও, ও পাও, ও পাও দীরজি, ও পাও।
বড় আচ্ছা পালিশ করে দিলাম গো। हो गया बाबूजी, हो गया। তুমি একটু দাঁড়াও, আমি ট্যাক্সি ডেকে আনি। हाँ 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 ইয়া একটা কথা আছে বাবুজি, আপনি এখন কোথাও যাবেন না। কেন? ওই কলকাতা থেকে একটা দুশ্মন আপনার পিছু নিয়েছে। পালিশওয়ালা? हाँ बाबूजी, हाँ बाबूजी, हाँ। अभी पालिश करने के लिए कोलकाता ढाका शहरे पूरे धार इधर उधर घुरे बेड़ाई। हमारी नजर में कुछ हो रहा है ना। हाँ, काम मेरा छोटा क्योंकि पालिश करता है, लेकिन दिल मेरा छोटा नहीं, दिल छोटा नहीं। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, हाँ আমি এখনই ট্যাক্সি নিয়ে আসছি। हाँ या मेम साहब, ये आपका सप्पल भी थोड़ा थोड़ा না না লাগবে না, না না। या खूब अच्छा माने की क्रीम है मेरे पास, क्रीम है एक तो अच्छा करके बारी इधर को। বলছি তো লাগবে না। ये मेरे का दामी दामी क्रीम है मेरे पास। আবার ক্রিম? আচ্ছা আচ্ছা পালিশওয়ালা, हाँ बोलिए बोलिए बोलिए। তুমি কি ওই লোকটাকে দেখেছো? है मैम साहब, देखे देखिए देखिए। তবে কি সেই শয়তান? না না না, আমি আর ভাবতে পারছি না। ডাক্তার ডাক্তার, তাড়াতাড়ি ট্যাক্সি নিয়ে এসো। ট্যাক্সি তো আমি সাথে করে নিয়ে এসেছি। তুমি কেন? হ্যাঁ, বেশ শরমি, তুমি আমাকে পয়সা আনতা নাহি? বদ্রী প্রসাদ, বড়ি আফসোস কি বাত শুক্রি, আমি সারা তোমাকে মডেল তৈরি করলাম আর আমি পেন করকে। শেরজি আমি আও আমার ছাদ, কোথায়? ওই যেখান থেকে তুমি স্টার্ট করিয়াছিলে। না আমি যাব না, আমাকে তুই ছেড়ে দে। যাব না বলছি, চার শয়তান। যেতে তোমাকে হবে, আজ তোমাকে আমি ছাড়ছি না। না আমি যাব না, চার শয়তান। ये शेठ जी, চুপ রও শালা বালা বাচ্চা। চলে আয় শয়তানি। না না আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না। চার শয়তান, পালিশওয়ালা পালিশওয়ালা। মরি জুরি জুর মোহব্বত চুপি। या बाबूजी बाबूजी, उसके छोड़ दीजिए, लकड़ी को हाथ पकड़ना ये ठीक नहीं है। मैं आपका पापा। এনে ভেবা করছিস? अरे ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছাড় বলছি। ছাড়বো না, ছাড়বি আজ না, তোমাকে ছাড়বি না। বাদ ये बात। शेठ जी, ये आप सेकोगे नहीं है, ठीक नहीं है। अच्छा बालिशवाला, नहीं मैं फिर बोलता हूँ, चेत मेरा सपना है। कभी नहीं, इतना बेवकूफ नहीं हूँ मैं। बालिशवाला, अरे कहे डॉक्टर साहब, आए 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 आए, ओ या डॉक्टर रूप, आए 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 डॉक्टर रूप, आ जाओ आ जाओ। मेम साहब, एबार एबार तो खलास 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 खलास। हाँ यार मेम साहब, कुछ डर नहीं है, हम है आपका चतुर का पास पहरा देने के लिए। सलाम हुजूर, सलाम मेम साहब, सलाम सलाम। কে কে এই পালিশওয়ালা? কি আর পরিচয়? মিস্টার সেন, দস্যু দস্যু মিশাচর।
দস্যু নিশাচর। কি বলছেন মিস্টার সেন? Yes. রে ডক্টর রায়, আর 1 মিনিট আগে আসলে আমার একটু ঠিক ধরে ফেলতাম, কিন্তু এক কথা, কিন্তু এক কথা, আপনি জানলেন কি করে? জাস্ট 1 মিনিট। দস্যু লেখার একখানি পত্র আপনাকে পড়ে শোনাচ্ছি। এই চিঠি আপনি কোথায় পেলেন? এক বেটা ভিখারি থানায় দিয়ে গেছে। কিন্তু কে এই দুঃস্ব নিশাচর? আর বলবেন না, এই নিয়েই তো আইপি মহল হিমশিম খাচ্ছে। এই দেশের বুকে আতঙ্কের সৃষ্টি করছে দর্শন শাস্ত্র। কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করছেন? কি ডক্টর রায়? একমাত্র বড়লোক, কালোবাজারি আর ওই মুনাফাখোর ব্যক্তিদের ওপর তার নজর। তা ঠিক, তবে শেষ পর্যন্ত তা ঠিক, তবে শেষ পর্যন্ত আমার আবার বোল্ড আউট করে দেয় না তো। থানায়? না না না, এতে ভয় পাবার কিছু নেই, ঘটনাটা খালি বলবেন। সাথী, হ্যাঁ, কি ভাবছো? ভাবছি বদ্রীপ্রসাদ মরে গিয়ে আমার জীবনে ঝড় থামিয়ে দিয়ে গেল। ভাবছি বদ্রীপ্রসাদ মরে গিয়ে আমার জীবনে ঝড় থামিয়ে দিয়ে গেল। তার শোচনীয় মৃত্যু একদিকে যেমন মুছে দিল আমার অতীতের পরিচয়, অন্যদিকে তেমনি দেখিয়ে দিল আমার কর্মের ঠিকানা। রহস্যময়, রহস্যময়, জানতে হবে। ধনীর ধূমকেতু, চোরা কারবারি, দরিদ্রের বন্ধু, কে সেই রহস্যময় দস্যু নিশাচর? আচরের গুলিতে কুখ্যাত চোরাকারবারি বদ্রীপ্রসাদ সেন নিহত। বিখ্যাত হীরক ব্যবসায়ী হনুমান দাস তার আগরওয়ালার দোকান লুণ্ঠিত। রায়দিঘি থানায় ডক্টর রূপনারায়ণ রায় ও কুমার মৌসুমী মুখার্জির জবানবন্দি। কে বন্দি হলো গো ডাক্তার বাবু? পুলিশ তাকে কি বেঁধে ফেলেছে? তা বাধু। চুক্তিদানা ছেড়ে দিয়ে দেবো তাকে নিয়ে টানাটানি। তুমি কে? আমি যেই হই না কেন, আমার কথা ছাড়িন দাও। এখন পুলিশ গুলানের মুখে আগুন দেবার ব্যবস্থা করো। কেন? কেন কি বাবু? তারা যে উপদারটাকে বেঁধে ফেলেছে। কে বললে? হাই দেখে তুমি তো বললেন। কথা বলে বুঝে খেয়াল থাকে না? ভুল শুনেছ, পুলিশ তাদের জবানবন্দি নিয়েছে। জবান মানে? আরে কথা আবার বন্দি হবেন কি করে? বাজে কথা বাদ দাও। দিলেম বাবু। তোমার নাম কি? আঙ্গা জেলেনি। আঙ্গা জেলিনি? হাই দেখো, আঙ্গা জেলেনি নামটি শুনি আঁখি দুটি কপালে উঠে গেলে যে। এতে অবাক হবার কি আছে গো? আমি পচার মা, পচার বাপ আমার স্বামী।
তা এখানে কেন? একটা কথা শুধাই লিব। কি কথা? বিলাইতি ডাক্তার কোথায় থাকেন গো? কি ডাক্তার? বিলাইতি ডাক্তার? বাবু কি কানে কমতি শোনেন? রাঙা জেলেরি। হাই দেখো, তেজ দেখাইতেছে। করো তো চাকরি, তাও আবার দারোয়ানি। তার এত দেমাক কেনে? তেজ দেখাইবো আমি, কারো চাকরিও করি না, কারো ধারও ধারি না। যাকে এই কথা ছাড়িন দাও। ডাকো তোমার মনিবকে ডাকো। আমাকে চেনো না তুমি? খুব চিনি বাবু, তোমার আঁখি দেখেই আমি বুঝে নিয়েছি তোমার মতলব কি। তুমি যা মনে করেছো সেটি হবে ক্লাই। রাঙা জেলেরি। বাবু টাকা নেবে? প্রচুর টাকা বুঝি? আরে না না, আমি তোমাকে আসল টাকাই দেব। আমি নিব না। নেবে না? আরে কেন নেবে না? ভেবে দেখো জেলেনি, শুধু টাকাই নয়, আমি তোমাকে একজোড়া ডোরেল শাড়িও দেব। হাই বাপ, আমি কিন্তু রূপদাকে বলে দিচ্ছি আমাকে তুমি চেনো না। আমার নামও আঙ্গা জেলেনি। ডাকো ডাকো তোমার মনিবকে। তিনি তো এ বাড়িতে নেই। নেই? আবারও শুধাইছি, বলো। বাবু বাড়িতে নেই? বাড়িতে নেই, বাইরে আছে। তাহলে এই নাও বাবুর পত্তর, বাড়িতে এলে দিয়ে দিও। বাপের ঘর যাচ্ছি শুনি বউ ঠাকুরন বললেন পত্তরখানা বিলাইতি ডাক্তারকে দিতে। ও বেলায় যাবার কথা ছিল, হলেন নে, তাই এ বেলায় যাওয়ার পথে দিয়ে গেল। কার পত্র বললে? বউ ঠাকুরনের। আরে ওই যে অশোকদা ঠাকুরনের বউ গো বাবু। কি লিখেছে সবরি? ও তা কি আমি জানি? জেলের মেয়ে, জলের বউ, লেখাপড়া কি শিখেছেন? তবে হ্যাঁ, কচি বেলায় পাঠশালায় গিয়ে এই এলেই পাতায় ছাড়িয়েছিল, কিন্তু সব না ভুলে গেছে। মনে আছে শুধু 3টি বানান, তয় হস্যই, ময়ে মস্যই ইত্যাদি। সবরি চিঠি লিখেছে। আজ রাত 8টায় দেখা হবে, সাক্ষাতে সব কথা বলবো। ইতি সবরি। ডাক্তার, ডাক্তার, ডাক্তার আমি এসেছি। ডাক্তার আমি এসেছি। এসেছো সবরি? এ কি তুমি? তাহলে ডাক্তার, ডাক্তার কোথায়? রূপনারায়ণ এখানে থাকেন না, আমি ভুল করে এখানে এসে পড়েছো। তাহলে আমি এখনই চলে যাচ্ছি। না না না, ভুল করে যখন এসেই পড়েছো, এত সহজে তোমাকে আমি ফিরে যেতে দেব না। দীপনারায়ণ, কল্পনার ছবি আজ চোখের সামনে সজীব হয়ে হাজির। আমি কি তাকে ফিরিয়ে দিতে পারি? কি বলছো তুমি দীপনারায়ণ? সবরি, তোমাকে পাওয়ার জন্য আজও আমি স্বপ্নে বিভোর। তোমার কথা চিন্তা করে কত বসন্তকে আমি ফিরিয়ে দিয়েছি, কত নাম না জানা পাখির ডাকে শুধু তোমার কথাই মনে পড়েছে।
আমাকে যেতে দাও। কেন সবরি, কেন? রূপের জন্য যে নৈবেদ্য সাজিয়ে এনেছিলে, সেই নৈবেদ্য দেবকে দিতে দোষ কি? ছি 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 ছি। লজ্জাবতী, রূপের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? রাতের অন্ধকারে নির্জন বন পথ ধরে একাকিনী লজ্জা করলো না আসতে? না, লজ্জা সরব আমার নেই। আমি আমি হেরে গেছি, জীবন যুদ্ধে আমি হেরে গেছি। রূপের সঙ্গে তোমার কিসের দরকার? টাকা, টাকা চাই, টাকা, অনেক টাকা। টাকা? হ্যাঁ, অনেক টাকা, 10,000 টাকা। এত টাকা দিয়ে তুমি কি করবে সবরি? আমার স্বামীর টিবি হয়েছে, মুখ দিয়ে উঠে তার তাজা রক্ত, সেই টাকা নিয়ে গিয়ে আমি তার চিকিৎসা করাবো, বন্ধ করবো রক্ত নদীর স্রোত। রক্ত? হ্যাঁ কুমার, হ্যাঁ, সেই রক্ত বন্ধ করতেই আজ আমার রূপের কাছে আসা। স্বামীর কঙ্কাল সার দেহে মাংস ফিরিয়ে আনতে আজ আজ আমাকে ঘর ছেড়ে বাইরে বের হতে যে হলো। টাকা নেবে সবরি? কে দিবে? আমি। তুমি? চার পিতার চক্রান্তে আমরা সর্বশান্ত, সে দিবে নাকি টাকা? কেন কেন দেব না সবরি? 10,000 টাকা গুনে নিয়ে আমার পাওনা মিটিয়ে দিবে। দেব, ফটকাবাজির এই দুনিয়ায় ধারে কোনো লেনদেন নেই। আমাকে পথ ছাড়ো, আমাকে যেতে দাও, পথ ছাড়ো বলছি। কোয়াইট ইম্পসিবল। দীপনারায়ণ, তুমি কি মানুষ নও দীপনারায়ণ? না, এসো সবরি, এসো কোথায়? আমার বুকে। কুমার, ব্রতচারিণী সবরি, কঠোর কঠিন মুখে কোথায় থেকে নেমে এলো লজ্জার লালিমা? আগুন ঝরা দুটি চোখে কোথায় থেকে নেমে এলো ভীতির কুয়াশা? রূপনারায়ণ, এসো, এগিয়ে এসো। প্রত্যেকটা কথা প্রশ্ন। লজ্জা নিয়ে নয়, ভয়ে কেঁপে কেঁপে নয়, সংকোচের শিকল পরে ধীরে ধীরে নয়। তবে এসো, উচ্চাম দামিনীর মতো মেঘের বুক ফাটিয়ে এসো, পাহাড়ি ঝর্ণার মতো মাটির বুকে লাফিয়ে এসো, কচি কিশালয় সব বন্টির মতো ভাইয়ের বুকে চাপিয়ে। ভাই, বোন, ভাই, সবরি, ভাই, 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 এত মহৎ তুমি? ছিলাম না সবরি, ছিলাম পশুর চেয়েও অধম, জানোয়ারের চেয়েও হিংস্র। কিন্তু তোমার মুখের দিকে চেয়ে, তোমার ব্রতের মন্ত্র শুনে আজ আজ আমি মানুষ হলাম সবরি, আজ আমি মানুষ হলাম। ভগবান তোমার মঙ্গল করুক ভাই। সবরি, হ্যাঁ, সবরি, হ্যাঁ। একটু দাঁড়াও। কেন দাদা? তোমাকে মাথা উঁচু করে আমি ফিরে যেতে দেব না। অর্থ? জয়ের মালা গলায় পরে চলে যাবে তুমি,
এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি বলছো তুমি ভাই? বারে বারে হাঁটতে আমি চাই না সবরই, বারে বারে হাঁটতে আমি চাই না। এই নাও সবরই টাকা। টাকা? হ্যাঁ, এইখানে 10,000-ও বেশি আছে। এর বিনিময়ে আমি তোমাকে কি দিব ভাই? শুধু বুক ভরা স্নেহ। তাই হবে ভাই, তাই হবে। এই টাকা দিয়ে যদি বন্ধ করতে পারি রক্ত নদীর ঢেউ, যদি ফিরিয়ে আনতে পারি আমার স্বামীর মুখের হাসি, যদি না মুছে যায় আমার শীতের সিঁদুর রেখা, রক্ত রাঙা চেরি পরে বুক ভরা স্নেহ দিয়ে তোমার কপালে চন্দন এঁকে দিব আমার ভাই ফোঁটা, ভাই ফোঁটা। তাই এসে বোন, সেই শুভদিনের জন্য আমার হৃদয় দুয়ার তোমার জন্য খুলে থাকবে। দ্বার খুলে বেরিয়ে গেল কে? সবরই। সবরই এসেছিল এখানে? হ্যাঁ এসেছিল। কেন? টাকা নিতে। নিয়েছেন? দিয়েছি। পাওনা মিটি নিয়েছেন? নিয়েছি। কি নিলেন? স্নেহ। কুমার সাহেব, বোনের কাছে ভাই এর চেয়ে আর বেশি কি প্রত্যাশা করে? তাই বুঝি এই পরিবর্তন? না না, এখনো সে বেশি দূর যেতে পারেনি। পথ থেকে টেনে এনে আমি তার সর্বাঙ্গে কালি ছিটিয়ে দেব। তা হয় না মিস্টার ঘোষাল? রীপনারায়ণ, পথ ছাড়ো। না। পথ ছাড়ো, পথ। না না না। তাহলে মর তবে শয়তান। আমি ঠিকই করেছি সবরই। তোমার সতীত্ব রক্ষার জন্য আজ আমি প্রাণ দিয়ে গেলাম। অর্থ আভিজাত্য এতদিন আমাকে অমানুষ করে রেখেছিল। ওগো, ওগো আমার সবুজ পৃথিবী, কাল পেতে শুনো। অমানুষ হয়ে দীপনারায়ণ একদিন যে ভুল করেছিল, আজ মানুষ দীপনারায়ণ মৃত্যু দিয়ে তার প্রায়চিত্ত করে গেল, প্রায়চিত্ত করে গেল, প্রায়চিত্ত করে গেল। দীপনারায়ণ মারা গেল? সবরীর জন্য দীপনারায়ণকে আমি খুন করলাম? মিস্টার ঘোষাল, এত ভীরু তুমি? না না, ভয় করলে চলবে না। এই খুন তোমাকে ম্যানেজ করতেই হবে, আমাকে প্রচার করতে হবে। এই খুন করে গেছে দস্যু নিশাচর। সবরই চলে গেছে, যাক। আমি চাই ভুজঙ্গনারায়ণের অর্থ সম্পদ, ভুজঙ্গনারায়ণের যথা সর্বস্ব। তারপর চাই ওই মন্দিরপুরের বনহরিণী সবরী।